হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডালপাটা দিয়ে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আজকে আমি ছোলার ডাল দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আমরা ডাল বাটা দিয়ে তো অনেক রেসিপি বানাই, সে ছোলার ডাল হোক, মুগ ডাল হোক, মুসুর ডাল হোক, কোনো ডাল দিয়েই বানালেই কিন্তু খেতে ভালোই হয়। তো আজকে আমি ছোলার ডালটাকে 4 ঘন্টা আগে ভিজিয়ে তারপর জল ঝরিয়ে দেখুন একটু দরদরা করে পিষে নিলাম। ভেবেছিলাম ধোকাই বানাবো, কিন্তু হাতে খুব কম সময় ছিল, তাই আর সেই রকম ধোকা বানাবার সময় করে উঠতে পারলাম না। আর আপনাদেরও হাতে কম সময় থাকলে এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন। এখন আমি একটা বলে ডাল বাটাটাকে নামিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলা, আর দিয়ে দিলাম একটু হিং। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এইটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, আর এর মধ্যে 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এই বাটা দিয়েই আমি গ্রেভিটাও বানাবো। এইবারে সমস্তগুলো হাত দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি কি মিনিট 2 খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডাল বাটাটা একটু যদি ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়ার আকার ছোট বড় যেরকম রাখতে চান, আমি একটু বড় বড় আকারেই বড়াগুলো ছেড়ে দিলাম। এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আমি কখনো কখনো এরকমভাবে বড়ার তরকারি বানাই, বড়ার টকও বানাই। আর যখন সবজি না থাকে তখনও কিন্তু এইরকমভাবে রেসিপি বানানো যায়। আর এটা নিত্য বানিয়ে তো আর নিত্য খাওয়া যায় না, এগুলোর একটা খাটালি আছে। দেখুন খুব ভালো করে বড়াগুলো সব ভেজে তুলে নিলাম। তেলটা একটু বেশি হয়ে গেছে তাই তেল কিছুটা তুলে নিলাম। এবারে ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরে, হিং, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে, একটুখানি দিয়ে দিলাম হলুদ যাতে তেলটা না ছিটকায়। আর একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমি আজকে এর মধ্যে আলু দেব, তাই একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। এই দিকে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম তো পুরো রান্নার নুনটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এটাকেও একটুখানি 2-3 সেকেন্ডের জন্য খুব ভালো করে পেঁয়াজের সাথে আলুটাকেও ভেজে নেব। তাহলে বন্ধুরা আমার এই সাধারণ রেসিপিটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। খুব ভালো করে আলুটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটুখানি চিনি। আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। চিনিটা দিলাম যে হালকা কালারটা ভালো হবে আর খেতেও কিন্তু স্বাদটা একটু ভালো হয়। দিয়ে দিলাম একটু জল, কেননা পেঁয়াজটা আর লাল হতে দেওয়া যাবে না। এবার একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এখনই কিন্তু কালারটা কত সুন্দর লাগছে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার, সেটা ছোটো চামচের 4 চামচের মতো দিয়ে দিলাম। আদা রসুনের সাথে সমস্তটাকে আগে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেল। এরপর এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো এগুলো বেসিক মশলা, এগুলো তো রান্নায় দিতেই হয়। আবার একটু জল দিয়ে দিয়েও কষিয়ে নেব। এইটাকেও প্রায় সব মিলিয়ে মিনিট 5 মতো ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ হচ্ছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষাবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আমি একবারেই সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি, পরের কোনো ঝামেলাই রাখছি না। আবার এরই সাথে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। আর আমি যে বড়াগুলো ভেজে রেখেছি তার থেকে
আধখানা নিয়ে এটাকে চুর করে এর মধ্যে দিয়ে দিলাম। এর জন্য গ্রেভিটা বেশ গাঢ় হবে আর গ্রেভিটার টেস্টটা কিন্তু দারুণ হবে। কখনো একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। আর যে জারে আমি ডালটা বেটেছিলাম সেই জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্তগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা হয়েছে আর পুরো তেলটা দেখুন ওপরে ভেসে উঠেছে। এইবারে আমি একটু নাড়াচাড়া করে আর দেখে নিচ্ছি আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হওয়ার জন্যই আমি ঢেকে ঢেকে রান্নাটা করলাম। আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজের পরিমাণ মতোই ঝোল দেবেন, যেরকম ঝোল রাখবেন। এই রকম রান্না কিন্তু ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়, কিন্তু আজ এটা আমি লাঞ্চেই বানিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম ডালের বড়াগুলো, দিয়ে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার জন্য আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটাই এখন ঠিক আছে। যদি এখন খাওয়া হয় তাহলে একটু শুকিয়ে নিলে ভালো, আর যদি পরে খাওয়া হয় তাহলে এই ঝোলটা ঠিক আছে। দেখুন এইবারে আমি এটাকে মিনিট 10 রেখে তারপরে এটাকে নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বলে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর সেরকম একটা সুগন্ধ বেরিয়েছে। তাহলে বন্ধুরা এই রকম রান্না আমরা সকলেই খেতে পছন্দ করি। ভালো লাগলে লাইক করবেন। এই রকম রান্না নিয়ে আবার ফিরে আসবো।